পরিবার নাই, কেউ নাই, মা নাই, বাপ নাই, কিছু নাই, শুধু বন্যায় আছে, জেলে আছে। খালাস হয়ে আজকে 10 বছর ধরে খালাস হইয়া এটার ভিতরে আল্লাহ রাখা দিছে। এই সরকার আমাদের করছে, মানে এই ইয়াতে ফালাইছে, ওই সরকার তো আমাদের বিচার কখনোই করবে না। জেলবন্দি ভাইদের পূর্ণ মুক্তি দিতে হবে, আমাদের পূর্ণ চাকরি দিতে হবে, যারা এই ঘটনার মধ্যে যারা জড়িত আছে তাদেরকে বিচার চাই। আমরা শুধু একমাত্র আশা করে আইছি, কালকে যেন আশা নৈরাশ না করে। আশা দিছে 9 তারিখে একটা ফয়সালা করব, শুধু 9 তারিখে ফয়সালা দিছে, আর কিছু চাই না, শুধু এইটাই চাই, দাবি আর কোন আমার দাবি নাই, শুধু একমাত্র চাই যে কালকে আমাকে আশাটা পূরণ করে দেন। এইটাই আমার ভাই, হ্যাঁ আপন ভাই, জেলখানায় কি অবস্থা আছে এটা জানে আল্লাহ আর জানে যারা আছে এরা। আমি কার জানি জেলখানায় কেন রাখছে, শুধু জানে আল্লাহ আর এই সরকার, আমি জানি কিছু আর জানি না। আমার আর বাসা না, আশা করি যে আল্লাহ তুমি একটা আশা আমাকে দাও, বাইটা ফিরত দাও, এই বাইটার ফিরত চাই। 2009 সালে আমার বাবা চাকরি হারিয়েছে, আমি চাই আবার আমার চাকরি ফিরে পেতে চাই। যারা 16 বছর ধরে জেলে আছে তাদের মুক্তি চাই, প্রকৃত সত্য ঘটনা আমরা যাচাই চাই এবং শাস্তি দাবি করি। বিডিআর 2009 সালের 25-26 তারিখে বিডিআর ক্ষতিগ্রস্ত হয়েছে, চাকরি হারিয়েছে। চাকরি এখন যারা জেলবন্দি আছে তাদেরকে 15 বছর শেষে 16 বছর পড়ছে, তাদেরকে মুক্তি দিতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের পূর্ণ চাকরি আমাদের পূর্ণ চাকরিতে দিতে হবে। যারা হত্যা করে তাদের সঠিক বিচার চাই, আমাদের চাকরি ফিরে দিতে হবে। আমাদের 3টা দাবি আছে, 3টা দাবি আমাদের মানতে হবে। কারণ সরকার চাইছেই যে আমাদের যেভাবে এটা যদি বিচার যাতে না হয়, আর এখন যখন এই বিপ্লবী সরকার আসছে, এই জন্য আমাদের দাবি যাতে আমাদের স্বামীদের চাকরি, আমার স্বামীর চাকরি, আমাদের ভাইয়েদের চাকরি যেন আমরা ফিরে পাই। সে আছে একটা ছোট একটা বাড়িতেই আছে, এখন ছোটখাটো একটা ব্যবসা করে। মামলা হয়েছিল, মানে সিভিল কোর্টে প্রথম মামলা নিছে, নেওয়ার সিভিল কোর্টে উঠাইছে, তারপরে সরকার আবার কি করলো যে সিভিল কোর্টে চলবে না, এটা আবার বলছে যে বিজিবি আইনে হবে, সেনা আইনে হবে, সেনা আইনে না হয়ে আবার বিজিবি আইনে করছে। মানে এগুলো নিয়ে আমাদের অনেক, যদি সিভিল কোর্টে দিত তো মনে করেন যে সিভিল কোর্ট তো আমরা চালাইতে পারতাম মামলাটা, কিন্তু সিভিল কোর্টে দেয়নি।